আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য লাইভে আসা। ইতিমধ্যে আমাদের নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছেন এবং মন্ত্রিপরিষদ ও গঠন করেছেন এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় প্রশাসক নিয়োগ দেওয়া অলরেডি হয়ে গেছে। একটা জিনিস আমাদের সবাইকে খুব ব্যথিত করেছে, সেটা হচ্ছে আপনার সৎ দখলের মতো জবরদস্তি করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিতাড়িত করা এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে ওনাকে তো বিতাড়িত করা হয়েছে, আহ, কিন্তু তার স্থলে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি হচ্ছেন একটি সুইটার ফ্যাক্টরির মালিক। এ হচ্ছে আমাদের অবস্থা। একজন সুইটার ফ্যাক্টরির মালিক যদি হয় একটা দেশের ব্যাংকের গভর্নর, তাহলে সে দেশের পরিণতি কী হতে পারে একবার আপনারা চিন্তা করে দেখেন। সে দেশের ভবিষ্যৎ কী হতে পারে একবার চিন্তা করেন। এতদিন আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে স্বপ্ন দেখে আসছেন যে এ, বাংলাদেশ অচিরে সিঙ্গাপুর মালয়েশিয়া হবে। তবে আজকে একটা কথা লিখে রাখেন, যে দেশের গভর্নর, যে দেশের ব্যাংকের গভর্নর হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, সেই দেশ কখনো সিঙ্গাপুর মালয়েশিয়া হবে না। সেই দেশ হবে সোমালিয়া, সুদান এর মতো অবস্থা। আপনারা বলেন, এই তারেক রহমানের সরকারের এই সিদ্ধান্তটা কি সঠিক হয়েছে? আপনাদের মতামত জানতে চাই। আপনারা আপনাদের কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটুকু শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন যে এটি একটি ভুল সিদ্ধান্ত হয়েছে। এটা দেশের অর্থনীতির জন্য খুবই খারাপ একটি সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ সবাইকে।